বললে আমরা তো কিছু জানি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের দোয়া আশীর্বাদ ভালো আছে, অনেকটা ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটা আপলোড করতে আমি সত্যি দেরি করে ফেলেছি। মেলা পেরিয়ে গেছে গাইস, তারপর আমি ব্লগ আপলোড করি। যাই হোক, সবাই একটু মাফ করে দিও। একটু প্রেসারের মধ্যে ছিলাম, যার জন্য এডিট করে উঠতে পারি। তো চলো ব্লগে আসা যাক, অনেক কথা বলে ফেললাম। সেদিন আমি চলে গেছিলাম রসুলপুর উৎসব। সেদিন ছিল তৃতীয় দিন মেলার। আমরা সবাই চলে যাই ফ্যামিলির, মা দাদি ফুপু বাড়িতে ছিল, বাকি সবাই আমরা চলে গেছি, অল ফ্যামিলি চলে গেছিলাম মেলা দেখতে। আর ওখানে যাওয়ার পর আমার সাথে যা যা হলো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। মেলাতে যেসব আছে নাগরদোলনা, ট্রেন, ব্রেক ডান্স, আমি কোনো কিছুতেই চাপতে পারি না। আমার মাথা ঘোরায়, খুবই মাথা ঘোরায়, যার জন্য আমি চাপতে পারি। সেদিন আমার ভাই আমাকে খুবই জোর জবরদস্তি ওখানে চাপায়। আর ট্রেনে চাপানোর পর আমার সাথে যা যা হয়েছিল, সত্যি বলতে প্রথম একটু তো ভয় লাগছিল, বাট কিছুক্ষণ পর কেন জানি না একটু হলেও এনজয় করছিলাম, ভালো লাগছিল বেশ। অন্যগুলোর থেকে ট্রেন টাইম ফার্স্ট টাইম চেপেছিলাম, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ওর বিয়ে অবধি আমরা একটা থালায় ভাত খেতে, ওর যদি বিয়ে হয় যে সাইড অবধি আমরা এক থালায় ভাত খেয়েছি। তারপরে কোথা থেকে এই লোকটা এন্ট্রি নিয়ে দিল, তারপর থেকে আমাদের থালা বাটি বালিশ সব আলাদা হয়ে গেল। নাহলে আমরা এক থালায় ভাত খেতাম তখন, ওর বিয়ের দিন অবধি খাইছি। বান্ধবীর সাথে গল্প করার পর কিছুক্ষণ চলে যায় একটু মেলাটা ঘুরে দেখতে। এন্ড ঘুরতে ঘুরতে আমার এই চাচুর সাথে দেখা হয়। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গাইস, এই যে হচ্ছে আমার ননদি, এর কাছে আমি কৃতজ্ঞ রইলাম। আমাদের ভাই সেই থেকে আমাকে নিয়ে ঘুরে ঘুরে একা একা খেতে চলেছে। তারপর এখানে আমার ননদ বোনেরা ভাইরা সবাই চায় নাগরদোলনায় চাপতে, আর আমি যেহেতু চাপতে পারি না, আমি বাইরে থেকে একটু উপভোগ করছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। কে কে নাগরদোলনায় চাপতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার মতো কারা ভয় পাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর বলে এই মেলা সম্পর্কে কিছু। দেখো, আমরা ছোট থেকে মেলাটা দেখে আসছি। আমি যখন খুব ছোট তখন থেকে আব্বার সাথে আব্বার হাত ধরে যেতাম। তারপরে একটু বড় হতে হতে যখন ভাই বড় হলো, ভাইয়ের হাত ধরে যাওয়া শুরু করলো। এখন তো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে যাওয়া হয়। এই রসুলপুর উৎসব এটা আমাদের কাছে একটা আবেগ। আমরা অনেকে আছি যারা এই মেলার জন্য প্রত্যেক বছর ওয়েট করি। ঈদে পুজোতে আমরা যত না কেনাকাটা করি, এই মেলার আগে আমরা একটু বেশি কেনাকাটা করি, মেলাতে এটা পড়তে হবে ওটা পড়তে হবে। রসুলপুর সত্যি আমাদের কাছে আবেগ প্রবল। আর সত্যি কথা বলতে এর থেকে বেশি কিছু বলার নেই, ভাষা নেই। যেহেতু আমাদের রসুলপুর উৎসব যথেষ্ট ভদ্রতার সাথে হয়, থেকে গর্বের বিষয় যে এত সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা হয়, এত সুন্দরভাবে সবাইকে গার্ড করে রাখা হয়, থেকে আর কিছু বলার নেই। রসুলপুর মেলা যারা এসছো তারা জানো, অবশ্যই তারা বুঝতে পারবে আমি যেটা বললাম সেটা সঠিক বললাম কিনা। বাট রসুলপুর উৎসব সত্যি আমাদের কাছে আবেগ। অনেক কথাই তো বললাম, এরপর চলো আমার ব্রাদার্সরা আমার কাছে চলে এসছে। মানে কি কি করে তোমরা শুধু দেখো। কিছু থ্যাংক ইউ গাইস, ফলো মি। হরেক মাল 20 টাকা, যা নেবেন 20 টাকা, হরেক মাল 20 টাকা। আমি ওগুলোর কথা বলিনি, এইগুলোর কথা বলছি। যা নেবেন 20 আমার 18 টাকা, আমি 13 টাকা তো বিক্রি হয়ে যাবো। আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা, মেলাতে এসে ইয়ং মেয়েরা ঘুরছে, বিয়ে হওয়া মেয়েগুলো এমন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আজকে দেখাশোনা দিন, ক্লাস 3-তে পড়া মেয়েরা চুলকে স্ট্রেট করে এমন ঘুরে বেড়াচ্ছে। আমরা ওদের বয়সে ওই প্লাস্টিকের সাপ কিনা লেগে বাপের কাছে কাঁদতো। আমার ভাই জিরো ব্যালেন্সে বিক্রি হয়ে যাবে। নাম্বার গুলো কালার জোর করে এনেছি, কিন্তু কাউকে দেওয়ার মতো এখনো পেলুন না ভাই। এর থেকে বাজেট উঠছে না আমার। মেলায় এসে মেয়েদের একটা অভ্যাস বলি, নিক না নিক ভাই, এই দোকানগুলোতে একবার করে ঢুকবে। কি এই যে আছে এই দোকানগুলোর মধ্যে জানি না, বাট আমার তো এগুলোর প্রতি বেশি নেশা। বন্দুক আমি মারবো, তাতে আমি ফাটাতে পারি না। যাই হোক, বেলুন আমি একটাও ফাটাতে পারিনি। এখানে আমার ভাই 2 না 3টে ফাটিয়েছিল, ওগুলোতেই আমি খুশি। ও ফাটিয়েছে, আমি খুশি হচ্ছি যে বেলুন ফেটেছে, বেলুন ফেটেছে। তারপর দেখছিলাম যে আমাদের কি পড়েছে না পড়েছে, আর দেখি যে চকলেট, শ্যাম্পু, টিপ পাতা এগুলোই পড়েছিল। নিয়ে আমরা চলে আসি। তারপর মেলা আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে, কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর আমরা এখানে মজা করেই যাচ্ছিলাম। আমাদের মজা শেষ হচ্ছিল না। আর সেদিন আমরা অনেক ফটোশুট করেছিলাম, যার জন্য অনেক রাত করে বাড়ি আসছিলাম। আমাদেরকে কি তুমি একটু টিকিট কাটতে দিবে? পয়সা নাই গাইস, আমার ভাই খুব গরিব। একটু তো তোমরা ফলো সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তো একটু পয়সা হয়। ভালো লাগেনি মেলা, ঘৃণা লাগছে, ছি বেকার লাগছে। লটারি কাটতে আইছি, বড় বালতি পড়ে গেছে, নিয়ে যা লোক পাইনি বলে দিয়ে পালাচ্ছি। মানে কোনো জায়গা থেকে কেউ নেয় না, ওই জন্য তুই ভাগ্যিস বললে, আমরা তো কিছু জানি না। এখানে যে একটা মানুষ ব্যাগ চুরি করতে এসে ধরা পড়ে গেছে, তুমি কি কিছু বলবে? চুরি প্রতিবারই হয় মেলাতে, এবারে প্রথমবার ধরা পড়ে গেল, দুঃখের বিষয়। তবু আমার কাছে একটা চুরি করা রয়েছে, ওটাও ধরা পড়েছে। এখানে আমরা দুজন মারামারি লেগে পড়েছিলাম এটা নিয়ে। ও বলছে আমাকে দে, আমি একরকম অন্য স্টাইলে তোদেরকে ফোলানো শেখাচ্ছি এটা। তো এখানে আমাদেরকে শেখাচ্ছিল। সত্যি টেকনিকটা কিন্তু ভালো। আমরা যেভাবে মুখে বেলুন ফোলাতে পারছিলাম না, ওভাবে ফুলিয়ে। যাই হোক, এখানে আমার ভাই আমাকে একটা বেলুন কিনে দিচ্ছে। আমি বলছি আমি এটা নেবো না, আমি লাইট জ্বলা বেলুন নেবো।
অ্যান্ড এই যে ভাইরাল সেই কানপট্টি যেটা নিয়ে পুরো মেলা তালা হরগোল পড়ে গেছে। আমরা এখানে কিনিনি, একটা বোনের কাছ থেকে নিয়ে পরে ট্রাই করছিলাম। গান আমাকে এখানে পরে কি কিউট লাগছিল আমি নিজেই বলছি। চলো মেলা প্রায় শেষ। এখন বাজে 11টা রাত। বাড়ি যাওয়ার আগে আমি মেলার বাইরে পাঁপড়গুলো দেখতে পাই, এগুলো বলে চালের পাঁপড়। আমার মা এটা খুব ভালোবাসে, তাই মায়ের জন্য 5 প্যাকেট চালের পাঁপড় নিয়ে বাড়ি বেরিয়ে পড়ি। আমি আমার ফুফুতো ভাইয়ের গাড়িতে যাচ্ছিলাম, সবাই যে যার মতো বাইকেই যাচ্ছিল, কেউ টোটোতে যাচ্ছিল। তো চলো বাড়ি বেরিয়ে পড়ি। আজকে আমি ব্লগটা আপলোড করছি, আজকে মেলা শেষ হয়ে গেছে অলরেডি 2 দিন আগে। আমি ব্লগ আপলোড করতে লেট করে দিই, তার জন্য এক্সট্রিমলি সরি। আর হ্যাঁ, রসুলপুর মেলা 5 দিন ছিল, 5 দিন আমরা খুব এনজয় করেছি। আমি 5 দিনের ভিডিও তো তোমাদের দিতে পারবো না, যে কোনো একদিন আমি ব্লগ বানিয়েছিলাম, সেটাই আপলোড করতেও আমার দেরি হয়ে গেছে এডিট করে। তো ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দিলে পেজটা ফলো করে দিও। আর কে কে রসুলপুর মেলায় এসছো দেখেছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। বাই, লাভ ইউ অল।